জলডিঙে কঙ্কালীতলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভেজা 7 পাক। টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির, আর সেই জলডিঙে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনে নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল। শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালীতলার সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের। বীরভূম জেলার ইসলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় এবং শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ। শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালীতলা সতীপীঠ মন্দিরকে। কিন্তু বিয়ের দিন বাদশাদের প্রকৃতি। কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বরে জল চলে আসে। পুরো এলাকায় হাঁটু জল, তবু পিছপা হননি বরকনে। বর ধুতি গুটিয়ে এবং কোণে শাড়ি সামলে জলে নেমে পড়েন 7 পাকে বাধা পড়তে। মন্দির প্রাঙ্গণে জলে দাঁড়িয়ে সেরে ফেলে বিয়ের অনুষ্ঠান। কি অবস্থাতে আপনাদের বিয়ে আজকে হলো কঙ্কালীতলাতে? ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। কেমন লাগলো? এটা তো একটা আলাদা ধরনের বিয়ে খুব হলো। ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। আপনার নাম? শ্রাবণী রয়। বিয়ে তো হলো দাদা, কিভাবে বিয়ে করলেন, কি রকম অনুভূতি? বিয়েটা একদম একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো। এইভাবে বিয়ে হলো, স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। কি অবস্থা এখন কঙ্কালীতলা? হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম। তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। কতটা জল? জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে। এক হাঁটু জল পেরিয়ে তার নিচে একটু, হ্যাঁ। তার মধ্যেই বিয়ে হুম করলেন। হুম হুম। আপনার নাম? প্রিয়তোষ রায়।